বন্ধুরা, কিছু বছর আগে পর্যন্ত ভারতের সরকারি এজেন্সি যেমন ডিআরডিও, ইসরো, জিটিআরই প্রাইভেট কোম্পানিকে ডিফেন্স রিলেটেড প্রজেক্ট একেবারেই দিত না। সমস্ত ম্যানুফ্যাকচারিং এর বিষয়টা দেখা, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সমস্ত কাজকে সরকারি এজেন্সিগুলো নিজেরাই করত। কিন্তু সময়ের সাথে সাথে ভারতের গভর্নমেন্ট এজেন্সি প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে হাত মিলিয়েছে, আর এখন ডিফেন্সের স্বদেশী উপকরণকে দ্বিগুণ গতিতে তৈরি করা হচ্ছে। কিছু সময় আগেই গোদরেজ কোম্পানির সাথে ভারতের এজেন্সি জিটিআরই অর্থাৎ গ্যাস টারবাইন রিসার্চ ইঞ্জিন সেন্টার হাত মিলিয়েছিল, আর এই দুই কোম্পানি মিলে কাবেরী ড্রাই ইঞ্জিনকে তৈরি করত। আর এখন রিসেন্টলি একটা আপডেট বেরিয়ে এসছে, এই ইঞ্জিন রিলেটেড মডিউলের ম্যানুফ্যাকচারিং গোদরেজ কোম্পানি শুরু করে দিয়েছে। গোদরেজ ইন্ডাস্ট্রি আগেও ভারতের ডিফেন্সের জন্য অনেক প্রজেক্ট নিয়ে কাজ করেছে, আর এখন কাবেরী ড্রাই ইঞ্জিন একটা অনেক বড় প্রজেক্ট হবে, যার পর থেকেই ভারতের ডিফেন্স এয়ারক্রাফটের শক্তি উচ্চ গতি পাবে। ড্রাই কাবেরী ইঞ্জিন কোরকে অনেক বছর ধরে গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে লাগিয়ে পাওয়া সফলতার জন্য এখন স্টেবল বানানো হচ্ছে, যাতে ইঞ্জিনের সাকসেসফুল সার্টিফিকেশন পাওয়া যেতে পারে, যেটা 2026-এর মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রাই কাবেরী ইঞ্জিন 46 কিলো নিউটন ক্লাসের থ্রাস্ট জেনারেট করতে পারে, যেটা ইন্ডিয়ান আনম্যান্ড ভেহিকেল প্রোগ্রামে প্রয়োগ করা হবে। কিন্তু রিসেন্টলি বেরিয়ে আসা খবর অনুযায়ী ডিআরডিও নিজের আফটার বার্নার সেকশন নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, যেটা আইইউএসি প্রোগ্রামের জন্য নয়, কিন্তু এটাকে একটা ডেরিভেটিভের জন্য ব্যবহার করা যেতে পারে, যেটাকে ড্রাই কাবেরী ইঞ্জিন প্রোগ্রামের সার্টিফিকেশনের পর অনুমতি দেওয়া হতে পারে। আর সেই সঙ্গে যবে থেকে গোদরেজ এই সুখবর শুনিয়েছে যে ড্রাই কাবেরী ইঞ্জিনের ম্যানুফ্যাকচারিং এর কাজ শুরু হয়ে গেছে, তো তখন থেকেই মানুষের অপেক্ষা শেষ হয়ে গেছে। ইঞ্জিনের ম্যানুফ্যাকচারিং শুরু হওয়ার পর এটাকে সবার প্রথমে ছোট এবং কম পাওয়ারের এয়ারক্রাফটে লাগিয়ে ব্যবহার করা হবে। আসলে জিটিআরই গোদরেজের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছে, যার দরুন 6টা কাবেরী ইঞ্জিনে ব্যবহার হওয়া 8 ধরনের মডিউল গোদরেজ টেকনোলজি ট্রান্সফারের অন্তর্গত গোদরেজ কোম্পানি ভারতেই প্রডিউস করতে চলেছে। আর এই এগ্রিমেন্টের পর থেকেই গোদরেজ কোম্পানি ভারতের প্রথম এমন প্রাইভেট কোম্পানি হবে যেটা কোনো ইঞ্জিনকে প্রডিউস করবে। গোদরেজ অফিসিয়ালের তরফ থেকে আসা স্টেটমেন্ট অনুযায়ী এই 8টা মডিউলকে 30 মাসের মধ্যে বানিয়ে তৈরি করে ফেলা হবে, যার ম্যানুফ্যাকচারিং রিসেন্টলি শুরু হয়েছে। পরবর্তী সময়ে ড্রাই কাবেরী ইঞ্জিনকে ঘাতক এবং ভয়াবহ বড় এয়ারক্রাফটেও লাগানো হবে, যার জন্য ডিআরডিও আপাতত একটা ভিন্ন ধরনের আফটার বার্নার নিয়ে কাজ করছে। ওদিকে এরপরে ইঞ্জিন আগের তুলনায় বেশি থ্রাস্ট জেনারেট করতে পারবে, আর যদি আগের ইঞ্জিনকে ছোট এবং কম পাওয়ার সম্পন্ন এয়ারক্রাফটে লাগানোর পর সাকসেসফুল সার্টিফিকেশন পাওয়া যায়, তো নতুন আফটার বার্নারকে বানিয়ে বড় ইউসিএভি এয়ারক্রাফটে ব্যবহার করা হবে। গত বছর 8ই সেপ্টেম্বরে একটা খবর বেরিয়েছিল, মুম্বাইতে 250 কোটির বিনিয়োগে এয়ারোস্পেস প্রোডাকশন ইউনিটকে গোদরেজ কোম্পানি সেট আপ করেছে। তো এই বিষয়টা অনেকটাই চান্স রয়েছে এই 8টা মডিউলের ম্যানুফ্যাকচারিং গোদরেজ যে শুরু করেছে সেগুলোকে এই এয়ারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি করা হবে। 1989 সালে যখন ডিআরডিও নিজের এই ড্রাই কাবেরী ইঞ্জিনের প্রোডাকশনকে শুরু করেছিল, তখন ফরেন মিডিয়া এটাকে পুরোপুরিভাবে একটা অসফল প্রজেক্ট বলেছিল, কিন্তু মিডিয়ার কথায় কতটা সত্যতা ছিল সেটা তো ভারত কয়েক বছরের মধ্যে পরিষ্কার করে দেয়। আর এখন খবর রয়েছে কাবেরী ড্রাই ইঞ্জিনকে ভারতের ফিউচার প্রোগ্রামেও ব্যবহার করা হবে। তো বন্ধুরা, এই কাবেরী ইঞ্জিন নিয়ে আপনারা কতটা আশাবাদী তা কমেন্টে অবশ্যই জানান।